স্বাগতম জানাচ্ছি বাইনারি ইউনিভার্সে। তো আজকের এই ভিডিওতে আমরা দেখব মিডিয়া কুয়েরি সম্পর্কে। তো এর জন্য আমরা সি মিডিয়া কুয়েরি ডট এসটিএমএল নামে একটা ফাইল ক্রিয়েট করলাম, নাম দিলাম যে আমরা মিডিয়া কুয়েরি। ঠিক আছে, দেওয়ার পর আমরা এখানে ইমেজ ব্যবহার করে ডট কন্টেইনার নামক একটা ডিপ নিলাম। ডিপের ভিতরে আমরা ডট ফুড নামে একটা ডিপ নিলাম, যেটা থাকবে 12টা। ওকে, তো এর ভিতরে আমরা কি চাই, একটা আইএমজি নিলাম। আইএমজি এর লিঙ্কটা কি হবে আমরা যদি এখানে বলে দিই, আইএমজি লিঙ্কটা হবে এসআরসি ইকুয়াল, এটা হবে কি ইমেজের হবে ইমেজেস স্ল্যাশ ফুড ডট আচ্ছা, আমি ইমেজটা আমি দেখে আসি একটু। হ্যাঁ, ইমেজের লিঙ্কটা কি ছিল আমার, মেবি ছিল এটা হচ্ছে ইমেজেস ডট জেপিইজি। ওকে, ইমেজেস ফোল্ডারের ভিতরে স্ল্যাশ এটা হচ্ছে স্ল্যাশ ইমেজেস ডট জেপিইজি, না জেপিইজি না, দিস ইজ ফুড। না, একটা ইমেজ আছে, এই যে এর নাম চেঞ্জ করে আমি দিলাম যে ফুড। ওকে, ফুড আবার রিনেম জেপিজি। ওকে, ওকে ঠিক আছে। তো ইমেজেস ডট জেপিজি দিলাম, প্লাস এটার পাশাপাশি থাকবে কি, এর নিচে থাকবে একটা S3। এটার কন্টেন্ট কি হবে, S3 এর কন্টেন্ট সাপোজ আমরা যদি দেখি এখানে S3 এর কন্টেন্ট হবে ফুড আইটেম 1 2 3। ওকে, তো আমরা দিলাম যে ফুড আইটেম $, ঠিক আছে। তো তারপর প্লাস এটার সাথে থাকবে একটা পি। ওকে, তো পির ভিতরে কি থাকবে, পির মধ্যে থাকবে আপনার যে প্রাইস। ওকে, তো পির মধ্যে থাকবে কি প্রাইস থাকবে, তো প্রাইস থাকবে $। ঠিক আছে, আমরা একটু অন্যভাবে বুঝাইতে চাই, এটা দিলাম $00। ওকে, তারপর প্লাস কি থাকবে, একটা পি থাকবে, পি নিলাম, যার মধ্যে থাকবে লরেম 20। ওকে, যদি এন্টার দিয়ে আমরা কন্ট্রোল দিয়ে এখানে এসআরসি দুটো চলে আসছে কেন, ইমেজ এসআরসি তো একটাই আছে। আচ্ছা,
চেস আসছে এখানে দুইটা আসার কথা না, যেটার কারণটা একটা মিনিট আমি ভিডিওটা পজ করতেছি। যাই হোক, আমরা আমাদের সমস্যাটা বুঝে পেয়েছি। সেটা হচ্ছে আমরা এখানে ইমেজেস দিছি না, এখানে কিন্তু আমাদের ইমেজেস নামে কিন্তু কোনো পিক নেই, এটা হচ্ছে ফুড, নাম চেঞ্জ করে দিয়েছিলাম। সেই জন্য এখানে কিন্তু আমরা রাখতে হচ্ছে ফুড ডট জেপিজি। ওকে, তো এখানে যদি আমি যদি এন্টার দিই আমার কিন্তু এই ফুড ডট জেপিজি নামে চলে আসছে। তো এটা তো একটা মিনিট, তো ফাইনালি প্রবলেমটা সলভ হইতেছে। আসলে আমরা কি ভুল করছিলাম, আমরা এখানে এস আর দিয়ে ফেলছিলাম, সেই জন্য এই প্রবলেম হয়েছে। ওকে, আমরা এখানে 12টা আনতে সক্ষম হয়েছি। আমরা একটা আউটপুট দেখি, এরকম আমাদের 12টা আসছে। তো আমরা যদি এবার প্রতিটা ফুডকে একটা স্টাইল দিই, ওকে, আমরা প্রতিটা ফুডকে যদি বলি তোমার বর্ডার হবে 1 পিক্সেল সলিড একোয়া, আর তোমার রিডিং হবে চারদিকে 30 পিক্সেল, তাহলে আউটপুটটা দাঁড়ায় যে এরকম। আর এই যে চারদিকে উপর থেকে 30 পিক্সেল, এই দিক নিচ থেকে 30 পিক্সেল নিচ্ছে। ঠিক আছে, আমি যদি বলি ওকে, তো এরকম হইল। আর যদি বলি তোমার বর্ডার রেডিয়াস তুমি হয়ে জানিও 15 পিক্সেল। ওকে, তো চারদিকে একটা রেডিয়াস নিলাম। তো এবার যদি আমি এটাকে ডট কন্টেনারকে বলি তুমি ডিসপ্লে লেক্স হও। ওকে, তাহলে কি করবে, এটা শুধুমাত্র জাস্ট একটা মানে একটা কলাম, একটা রো বরাবর নিবে। হ্যাঁ, সবগুলো কলাম হয়ে যাবে, কিন্তু কার কোনো ডিজাইন হয়েছে না। কিন্তু আমি দিচ্ছি যে এদেরকে 2-3 কলামে ভাগ করে নিব, সেই ক্ষেত্রে কি করা যায়, আমি ডিসপ্লে গ্রিড ইউজ করতে পারি। ওকে, তো গ্রিড ইউজ করলে নর্মালি কোনো চেঞ্জ হবে না। আমি এখানে দিতে পারি যে গ্রিড টেমপ্লেট কলাম রিপিট হবে 4টা কলাম 1 ফ্র্যাকশন করে। ওকে, তো যেখানে এটা 4টা হয়েছে, হ্যাঁ, এটা উইডটা একটু, ওই ইমেজের উইডটা একটু বেশি, সেই জন্য কিন্তু এটা হ্যাঁ একটু সমস্যা হইতেছে। আমি যদি একটা যে ডট ওর মধ্যে যে আইএমজি আছে, তোমার উইড হয়ে যাবে 100%, বলতে ভিউপুট অনুযায়ী 100%। তাহলে কি করবে, এই যে আমার ভিউপুটটা অনুযায়ী এটা 100% হয়ে গেছে। পজিটিভ যেখানে একটা 4টা 8টা 12টা চলে আসছে। ইচ্ছা করলে আমি এর মধ্যে একটা গ্যাপ দিতে পারি, এই যে কন্টেনারের ভিতরে গ্যাপ দিতে পারি আমি 15 পিক্সেল। দেখেন সবগুলো একটা গ্যাপ নিয়েছে। এখন যদি আমি রেসপন্সিভ লেআউট দেখতে চাই, রাইট বাটন ক্লিক করে আমি একেবারে নিচে আসে এলে এটা হচ্ছে ইন্সপেক্ট। ওকে, ইন্সপেক্ট যদি দেখতে চাই তাহলে কি হইব,
এই দেখেন দেখতেছি আমি। আচ্ছা, এই যে আমি যদি এটা দেখি, এটা আমি ছোট করি, যে যেখান থেকে আমি যদি বলি যে আইফোন এসছে, এটা 4টা কলামই থাকে। আমি যদি স্যামসাং, 4টা কলামই থাকে। তারপর আমি যদি বলি আইপ্যাড, হ্যাঁ, আইপ্যাডের মধ্যে দেখি 4টা কলামই। তারপর যদি আমি এখানে একেবারে বড় যদি দেখতে চেষ্টা করি যে একবারে বড়, এই যে এইটি কিরম, এইটি আসে। তো আমি চাইছি যে না, সেটা যখন ছোট থাকবে তখন এটার বলতে ফোনের মধ্যে এটা হয়ে যাবে 1 কলাম বরাবর। তো এই ক্ষেত্রে আমাদের লাগে হচ্ছে মিডিয়া কোয়েরি। ওকে, রেসপন্সিভ যে ফোনের মধ্যে থাকবে জাস্ট 1টা কলাম হয়ে যাবে। তো এই ক্ষেত্রে অ্যাড মিডিয়া স্ক্রিন আমরা দিতে পারি, মিডিয়া অ্যাড মিডিয়া স্ক্রিন অ্যান্ড ম্যাক্স উইথ যখন থাকবে ম্যাক্স উইথ যদি 576 পিক্সেল হয়, ঠিক আছে, 576 পিক্সেলের আশেপাশে 0 থেকে 576 পিক্সেল পর্যন্ত ডট কন্টেইনার তুমি তোমার গ্রিড টেমপ্লেট হয়ে যাবে। তখন যে রিপিট হবে গ্রিড টেমপ্লেট, গ্রিড টেমপ্লেট করানো হবে যে রিপিট একবার হবে, রিপিট 1টা কলাম হয়ে যাবে সবকিছু, আর ফ্র্যাকশনও হবে একটাই। তাহলে কি ঘটে, এই যে দেখেন এটা কিন্তু একটা হয়ে গেছে। আমি যদি একটু দেখানোর চেষ্টা করি, এই যে আমি দেখানোর চেষ্টা করি, এই যে দেখেন যদি এই যে 544, ঠিক আছে, 544, 76, এই যে 78 বারে বারে যেই 576-এর বেশি হয়ে যায় তখন কিন্তু এটা 4টা হয়ে যায়। আমাদের বলেছি যদি 500 থেকে 576 ম্যাক্স উইথ 576 পর্যন্ত, এটা কিন্তু হয়ে যাবে একটা ফ্যাক্স, ঠিক আছে। তো আজকের ভিডিও আমাদের এই পর্যন্তই। মিডিয়া কোয়েরি বা এর সম্পর্কে বিস্তারিত দেখবো আমরা পরবর্তী ভিডিওতে।